খেতে চাওয়া না ব্যাপারটা আমি একটু বলতে চাই যে বাচ্চারা কেন খেতে চায় না এখনকার দিনে। এটা আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছি। ১ম হচ্ছে এখনকার দিনের বাচ্চারা না মানে ইজিলি অনেক জাঙ্ক ফুড মানে তারা পেয়ে যায়। যেমন হচ্ছে চিপস, চকলেট, হুম? সবাইকে আমি বলতে চাই এই যে চিপস বা চকলেট যেগুলো আছে এগুলো কিন্তু কোনো পুষ্টি দেয় না। জাস্ট পেট ভরিয়ে দেয়। একটা সিম্পল এক্সাম্পল বলছি। একটা ৳৫ বা ৳১০ যে চিপসের প্যাকেট যেটা আছে, তার হুম, মধ্যে ১০০ থেকে ১৫০ ক্যালোরি থাকে। হুম? হুম, সিমিলারলি এক বাটি ভাতের মধ্যেও কিন্তু যেমন ১০০ থেকে ১৫০ ক্যালোরি আছে। কিন্তু যেই একটা বাচ্চা চিপস খেয়ে নিল, তারপরে ১ ঘন্টা পরে মা এসে বলল যে, "আমি একটু ভাতটা খেয়ে নে বাবু।" ও বলবে, "আমার খিদে নেই, আমার খাবো না" বা খেতে গিয়ে নাখরা করবে। হুম? হুম, এর পিছনে কারণ কিন্তু এখনকার দিনে এই কিন্তু জাঙ্ক ফুড গুলো। তো ১ম জিনিস হচ্ছে প্রত্যেক বাবা-মার কাছে চিপস, চকলেট এই জিনিসগুলোকে একদম পুরোপুরিভাবে বর্জন করুন। ২ নম্বর হচ্ছে খিদে বাড়ানোর জন্য ভালো উপায় হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি শুনলে অবাক হবেন যে ৩ থেকে ৬ বছর বয়সে বাচ্চাদেরকে মিনিমাম ৩ ঘন্টা খেলাধুলা করা উচিত। সেটা বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে। যাতে ঘাম ঝরে। কিন্তু আমরা বলুন কোন বাচ্চা ৩ থেকে ৬ বছরে এখনকার দিনে খেলে ওরকমভাবে। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু আমরা দেখতাম যারা গ্রামে-গঞ্জে মানুষ হয়েছে তারা কিন্তু খেলতো। আর ৬ বছরের উপরে মিনিমাম ১ ঘন্টা। যদি বাচ্চা ভালো করে না খেলে, তার যদি এনার্জি লস না হয়, ওর খিদেটা হবে কি করে? তাহলে একটা জাঙ্ক ফুড যদি এভয়েড করতে চান, আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চান, আরেকটা জিনিস মোবাইল টিভি থেকে যদি দূরে রাখেন, দেখবেন বাচ্চার কিন্তু খিদে কিন্তু অবশ্যই বেড়ে গেছে। যেটা সব বাবা-মার প্রশ্ন।